আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসছি, কিন্তু একদম সকাল সকাল। আর আজকের সকালটা আমার খুবই আনন্দ বা সুখের খবর বলতে পারো। এমনকি তোমাদের আশীর্বাদে যেন সমস্ত কিছু ভালো হয়, সেই জন্য চলে আসে এতটা সকালবেলা। এখন আমি স্নান করতে যাব, ঠিক তার আগ মুহূর্তে মনে হলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি, সেই জন্য এরকমভাবে চলে আসা। তো চলো, হ্যাঁ, আজকের সকালটা কিন্তু শুরু হয়ে গেছে অনেকটা ভোরবেলা। ঘুম কি আর আসে বলো? আজকে তো একটা বেশ আনন্দের দিন, সেই কারণে কিন্তু ঘুমটা অনেকটা আগে ভেঙে গেছে আমার। এমনিতেই তো এখন একটু ঘুম কম, এখন না, এই জার্নিতে আমার বলতে পারো এই 9টা মাস আমি খুব কম ঘুমিয়েছি। জানি না সামনের দিনগুলো কেমন আসছে। তো যে আসবে আশা করছি সে আমার জন্য অন্তত ভালো আসবে। দেখো, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন একটু ঠাকুরের কাছে আসলাম। বৌদি আমাকে বলছে যে দীপা, একটু ঠাকুর প্রণাম সেরে নাও। না, বৌদি বলুক বা না বলুক, আজকের দিনটা তো আমাকে গোপালের কাছে আসতেই হবে, না বলো? কারণ আর কেউ জানুক বা না জানুক, আমি তো জানি যে এই গোপালই তো আমার সব। আমার ওই বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে, আর এই বাড়িতেও আমার গোপাল আছে। তো ওই বাড়িতে তো আর আমি এখন নেই, আছি আমি এই বাড়িতে। তো সেই জন্য আমার এই বাড়ির গোপালই আমার সব। আর এই আমার এক গোপালী নিয়ে ঘুম থেকে উঠলো, উঠেও এখন পুকুর কোলে যাবে। তো আমরা দুজন মিলে একটু নমস্কার বা প্রণাম সেরে নিয়ে এখন রওনা দেবো ডেলিভারির উদ্দেশ্যে। তোমরাও আশীর্বাদ করো যেন দিনটা খুব ভালোই ভালোই কাটে। গোপালকে প্রণাম করছি, আর অনেক কথা মনে হচ্ছে জানো। আমার গতবার জন্মাষ্টমীর কথা খুব করে মনে পড়ছে। সেই দিনই আমি গোপালের কাছে চেয়েছিলাম যে বাবা, আর কিছু দাও বা না দাও, আমার এইটা অন্তত সফল করো। আমার আমার কোল জুড়ে তুমিই এসো, এরকমই একটা চাওয়া কিন্তু চেয়েছিলাম। তাও সেটা চোখের জল নিয়ে। অনেক কারণ ছিল, খুবই কষ্ট ছিলাম। আর সেই দিনের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে এখনও হুড়হুড়িয়ে জল আসে। বাড়িতে সেরকম কেউ জানে না, বৌদি জানে, মা একটু একটু জানে। তো সেই দিনের কথা এখনও ভাবি, আর চোখ দিয়ে শুধু জল আসে জানো। তো এই সামনে আসি আমি খুব কম, ওই একটাই কারণে যে না, যেদিন আমার ডেলিভারি হবে তারপরে আমি গোপালের কাছে আসবো। ভালো ভালো তুমি হয়ে যাও মা। আজকে কাদার দিন দীপা, আজকে কাদার দিন না মোটেও। কোনো চিন্তা নেই। আজকে হাসতে হাসতে যাবে, সব ভালোই ভালোই হবে, আবার হাসতে হাসতে চলে আসবে। আমার কিন্তু ডেলিভারি হবে এমসেই। আমার একদম প্রথম থেকে ইচ্ছে ছিল আমি এমসে ডেলিভারি করাবো। তো সেরকমভাবে কিন্তু চলেও এসেছি সকাল সকাল। আর ডক্টর আমাকে ঠিক যেরকম যা বলেছিলেন সেরকমভাবে এসে বসে আছি। ওপিডিতে ডক্টর আমাকে বলেছিলেন যে প্রথমে ওনার সাথে একটু দেখা করতে। তো সেরকম বসে আছি, যদি এখনও ডক্টর আসেনি তো কখন আসবেন জানি না। 10টা নাগাদ আসতে বলেছিলেন উনি। তো আমরা 9:30টার সময় পৌঁছে গেছিলাম। আর পৌঁছে যাওয়ার পরে এখানে ওয়েট করছি স্যার কখন আসবেন। এখন 10টা বাজে, 2-1 মিনিট বাকি আছে। বাজলেই স্যার যখনই আসবেন না কেন সরাসরি স্যারের সাথে দেখা করব। তো দেখো, হঠাৎ করে কিন্তু তোমাদের সামনে আবার চলে আসলাম। আমি ওটি রুম থেকে কিন্তু বেরিয়েও গেছি। মাঝে আর কোনো রকম কোনো সিচুয়েশান হয়নি ভিডিও ক্লিপস নেওয়ার। আর এমনকি আমারও ইচ্ছা করছিল না যে আমি একটু মোবাইলটা ধরি, কেন যায় না। আমি অন্য দিন হলে টুকিটাকি সমস্ত কিছুই একটু একটু করে ক্যাপচার করে রাখি। আর আজকে দেখো, আমার স্পেশাল দিনে আমার কিন্তু একটু ইচ্ছা করছিল না। তারপরে আবার মনে হলো যে না, এই দিনটা তো অন্তত একটু স্পেশাল হওয়া যায়। আমাকে কিন্তু ওয়ার্ডেও শিফট করে দেওয়া হয়েছে। আর আমার এই হচ্ছে আমার ওয়ার্ড। এখানে মাত্র 5টা সিট আছে। এত সুন্দর, এত ক্লিন, কি বলবো। যে কোনো বড় বড় নার্সিংহোমেও যদি আমি ডেলিভারি করাতে যেতাম না, এতটা ক্লিন কিন্তু আমি পেতাম না। তো যাই হোক, সমস্ত কিছু তোমাদের আশীর্বাদে সব কিছু মিটে গেছে। তোমরা এখন শুধু আমার পুচকুকে আর আমাকে আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকতে পারি।
আর ভালো থাকি, সুস্থ থাকি, বিশেষ করে আমার পুচকুটাকে। আমার সন্তান ডেলিভারি হওয়ার পরে জানো তো প্রতিটা মানুষের চোখ দিয়ে শুধু জল গড়িয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার মা বাবা বলো, এতটাই আনন্দে চোখ দিয়ে শুধু জল বেরিয়েছে। ভাবতে পারো, আমি তো এই দিনেরই অপেক্ষা করছিলাম।